হ্যাঁ, ডাইনামো ঘুরতেছে। এই যে ডাইনামো, এটা তো ডাইনামো ব্যাটারি চার্জ করতেছে। ব্যাটারি কাজ হইলো, ব্যাটারির ভিতরে দুইটা পোস্ট আছে, হ্যাঁ, নেগেটিভ পজিটিভ, উল্টা পাল্টা লাগান যেত না। ওকে। নেগেটিভ বডির সাথে লাগানো থাকবে আর ডাইনামার লাইন থাকবো পজিটিভ, ওইটা দিয়ে কারেন্ট সে বুঝছি। চার্জ করতেছে। তো এটাও বুঝে নিতে বোঝে এটার ভিতরে নেগেটিভ পজিটিভ আছে, নেগেটিভ নেগেটিভে পজিটিভ পজিটিভ, ওইখানে ওই যে মাইনাস আছে, হ্যাঁ এই যে মাইনাস ব্যাটারিতে থাকবো। আর পজিটিভটার ভিতরে লাল একটা চিহ্ন থাকবো, কোন ব্যাটারিতে লাল থাকে, আবার ওইখানে প্লাস চিহ্ন আছে। তো নেগেটিভ পজিটিভ ব্যাটারি কাজ, কারেন্ট জমা রাখবে, কারেন্ট জমা রাখবে। সেলফ স্টার্টার যখন করে আমরা স্টার্ট দেই, স্টার্ট দেওয়ার সময় সে কারেন্টটা ব্যবহার করবে। তো কারেন্টটা চলে কমার পরে আবার অটোমেটিকলি সে চার্জ হইতেছে। তো একটা সময় ব্যাটারি কার্যক্ষমতা শেষ হয়ে গেলে সে আর শক্তি দিতে পারে না, তখন ব্যাটারি চেঞ্জ করতে হয়। এটা একটা সাবজেক্ট। তো এখানে পাইলেন আপনার রেডিয়েটার, রেডিয়েটারে পানি দিবেন। রেডিয়েটার পানি না থাকলে ইঞ্জিন হিট হয়ে যাবো। পানি আছে, কুলিং ফ্যান না চললে, ফ্যানটা চলে আস্তে চলে তাও হিট হয়ে যাবো। হিট হওয়ার জন্য বেশিরভাগ সমস্যা কিন্তু গাড়ি সবকিছু ঠিক থাকে, গাড়ি হিট হয়ে যায়। প্রায় ড্রাইভারে বা বিভিন্ন সমস্যা পড়ে এটা, হিট হয়ে গেলে অনেক সমস্যা হতে পারে। হিট হওয়ার জন্য পানি থাকতে হইব, ফ্যান চলতে হইব। তারপরে চাইবেন আপনি ইঞ্জিন অয়েল চেক দিবেন। ইঞ্জিন অয়েল চেক দেওয়ার জন্য একটা মোবিল গ্যাস অথবা ডিপিস্টিক বলে এটাকে, ওই যে হলুদ কালার দেওয়া হয়েছে কি লেগা, এটা যাতে টোকাইয়ে পাওয়া যায় এই কারণে এটাকে কালারটা হলুদ দেওয়া হয়েছে। তো এটা উড়ে দেখেন, মোবিল গ্যাসটা উঠান, হ্যাঁ উঠে এখানে দেখেন এল এফ লেখা আছে নিচে। এল তে লো আর এফ দিয়ে ফুল। লো হইলো এল এ যখন আসবে, এটা স্টার্ট দেওয়ার আগে চাইতে হইব মোবিলটা। এল এ আসলে আগে মোবিল ডালতে হইব, তারপর গাড়ি চালাইতে হইব। আর এফ এ থাকলে ফুল ঠিক আছে, এফ এ থেকে একটু কমছে চালানো যাবে, কিন্তু অর্ধেক কমলে আগে মোবিল ডালতে হইব। হ্যাঁ, কিন্তু এইটা হইলো আপনার গাড়িতে সকালবেলা আইসা স্টার্ট না দিয়া আগে আইসা এই মোবিল গ্যাসটা উঠে যেতে হবে। এখন পুরো মোবিল গ্যাসটার ভিতরে মোবিল হয়ে গেছে না, তো আমরা চালানোর কারণে পুরো ইঞ্জিনে মোবিল হয়ে যাওয়াতে মোবিলটা মাপা যাবে না। যখন মিনিমাম 4 ঘন্টা স্টার্ট না দিলে মোবিলটা আস্তে নিচে নামে, তখন মাপা যায়। তো এই মোবিল গ্যাসটা ঢুকান, এটা সকালবেলা আপনি এটা এফ আর এল মনে রাখবেন, প্রত্যেকটা সংখ্যা, হ্যাঁ এফ এ ফুল আগে তেলো। মোবিল যদি কমে তাহলে মোবিল ঢালবেন কোথায়, ওইটা হলো ফিলার ক্যাপ। এই যে ইঞ্জিনের উপরে এই যে গোল ইয়াটা, হ্যাঁ এটার নাম হচ্ছে ফিলার ক্যাপ। ফিলার ক্যাপটা খুইলা কতখানি ওইখানে কমছে ওইখান দিয়ে ঢালবেন। মোবিল ঢাললেন, মোবিল চেক দিলেন, মোবিল কমছে না বাড়ছে এটাও বুঝলেন। এখন আজীবন এইভাবে করলে হইতো না, একটা সময় দিয়ে মোবিলটাই চেঞ্জ করতে হইব। তো মোবিলটা চেঞ্জ করবেন, আর আপনি গাড়ি চালাইতেছেন বুঝতে পারতেছেন না বা বেশি চালাই লিতেছেন, 3000, 3200, 3300, 3500, 3500, 3000, 3500 কিলোর ভিতরে। হ্যাঁ, আজকে মোবিলটা চেঞ্জ করছেন, মিটারে ওডি টিপে লেখা আছে এখানে। তো ওইখানে লেখা রাখবেন, তো মনে রাখবেন আজকে কত কিলো আছে। আজকে মোবিল চেঞ্জ করার পরে মিনিমাম 3500 কিলো চালানোর পরে মোবিলটা চেঞ্জ করে দেবো। এভাবে যদি চেঞ্জ করেন তাহলে ইঞ্জিনটা অনেক ভালো থাকবো। তো এটা তো বলেন মোবিল মাপবেন, মোবিল মাপবেন কখন? সকাল, গাড়ি স্টার্ট দেওয়ার আগে। স্টার্ট দিলে আর মোবিল মাপা যাবে না, তো গাড়ি স্টার্ট দেওয়ার আগে মোবিল মাপবেন। মোবিলে পাইলেন এফ এল, এল এ লো, লোর নিচে কোনোভাবে যাইলে মোবিল ইঞ্জিন চেঞ্জ করে নেবে। হ্যাঁ, তো এফ এ পর্যন্ত এটা পাইলেন মাপ দিবেন, যদি কম থাকে ফিলার ক্যাপ দিয়ে ডালবেন। এটা মনে রাখবেন, এটাকে মুভ করলে লাভ হইতো না, এক একটা জিনিস। এটার নাম হচ্ছে ফিলার ক্যাপ, ফিল করে জায়গাটা বন্ধ করে। আর এটার নাম হচ্ছে প্রেসার ক্যাপ। দুইটা কিন্তু ভিন্ন। প্রেসার ক্যাপ হলো প্রেসার নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু হেভি প্রেসার ইয়া করে, অনেক গ্যাস হয় মানে গরম হয় অনেকবারই, যে হটপট নিয়ে ভাত রাঁধতে যে একটা প্রেসার থাকে না, এরকম প্রেসার থাকে এই কারণে এটা প্রেসার ক্যাপ। আর এটা হচ্ছে ফিলার ক্যাপ। তো ফিলার ক্যাপ দিয়ে মোবিল দিবেন, আর প্রেসার ক্যাপ খুললে আপনি ইয়ে দিবেন, পানি দিবেন। এই দুইটা কাজ করতে হইব। আমি ড্রাইভারে কিছু জানি না, আমি কিছু পারি না, জানার দরকার নাই। পানি চেক করতে হইব আর মোবিল দেখতে হইব, এই দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজ না করলে আপনার ভুলের কারণে গাড়িটা নষ্ট হয়ে যাবে। এমন নষ্ট, যদি কোনোভাবে হিট হয়ে যাইতে পারে তাহলে পুরো ইঞ্জিনটা খুলতে হবে, এমনকি পিস্টনও নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই দুইটা দেখবেন।
ওই পাশে দেখেন ওয়াইপার পানি বক্স, এটা এই যে গ্লাসে এই যে পাইপ দেওয়া আছে না এই বর্ণাটা এখানে, এইখানে গ্লাসে পানি যায়। আমরা যখন ওয়াইপার পানি দিয়ে কি করবেন, রানিং অবস্থা এখন দ্রুত আমি চলতেছি, গাড়িটা ময়লা হয়েছে ভালো লাগছে, আমি ওয়াইপারতে পানি নিয়ে গ্লাসটা চলতি অবস্থায় ক্লিন করব। আর বৃষ্টির সময় তো এমনি পানি পড়তেছে, বৃষ্টি নাই শুকনো অবস্থা আমি এখান থেকে পানি নিয়ে গিলবো, তো এখানে পানি থাকবে। ওয়াইপারে পানি যদি থাকে, ওয়াইপারে পানি থাকুক না থাকুক কোনো সমস্যা নেই, রেডিটারে পানি থাকতে হবে। আমরা সকালে ওইটা যদি ওয়াইপারে বক্সটা ফুরিয়ে পানি দিয়ে গাড়ি চালানো শুরু করছেন, কিন্তু রেডিটারে পানি নেই, ইঞ্জিনে পানি নেই, তো ইঞ্জিনে চারটা জিনিস দিয়ে চলবে। চারটা জিনিসে একটা জিনিসও না থাকলে চলতো না ইঞ্জিনটা। এটা হলো আপনার পানি, বাতাস, কারেন্ট, ফুয়েল। মনে রাখবেন, এই যে বাতাসের এয়ার ক্লিনার ফিল্টার, এয়ার তো বাতাস, ক্লিনার তো ক্লিন করে, ক্লিনার ফিল্টার, এটার ভিতরে একটা ফিল্টার আছে, বাতাসটা এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে নিয়ে ফিল্টারটা, এই ফিল্টারটা কি করে, বাতাসটাতে যত বালু আছে বালুটাকে আটকে রাখে, শুধু বাতাসটা দেয়। এই বাতাসটা এখান দিয়ে যাইয়া এইখানে পর্যন্ত যায়, হ্যাঁ, যে এটা হচ্ছে গ্যাসের কিট, মনে রাখেন কিন্তু গ্যাসের কিট। এই পাইপটা যাইছে, সে নিয়ন্ত্রণ করে কতখানি গ্যাস দিব, গাড়িতে কতখানি গ্যাস দিব, এই গ্যাসের কিটে সে নিয়ন্ত্রণ করে, সে লোকে বোতলের সাথে সরাসরি সংযোগ আছে। এটা হচ্ছে ফুয়েল গ্যালারি, এটার নাম হচ্ছে ফুয়েল গ্যালারি। আমরা যে তেল পুরাই, তেলে এই যে পাইপটা আছে, এই পাইপটা নিচে দিয়ে যাইয়া তেলের ট্যাঙ্কে আছে, নিচে আমরা যে পিসের সিটে বই, পিসের সিটটার নিচে ট্যাঙ্কিটা আছে, ওইখানে তেল থাকে। এই তেলটা এই পাইপ দিয়ে আসে ফুয়েল গ্যালারি থাকে, ফুয়েল গ্যালারি থেকে এখানে 1 2 3 4 চারটা ইনজেক্টর, এই ইনজেক্টরে নির্ধারণ করে কতখানি তেল লাগবে, সে এভাবে স্প্রে করে তেল ভিতরে, ঠিক আছে। তো এখানে হলো গ্যাসে নিয়ন্ত্রণ করে, এখানে বাতাস এখানে আসে, তো পানি এটার ভিতরে থাকবো, কারেন্ট থাকবো, এইভাবে মিলে চারটা জিনিস ছাড়া গাড়িটা স্টার্ট হইতো না। বাতাসটা না থাকলেও স্টার্ট হইতো না, তেল না থাকলেও স্টার্ট হইতো না, কার না থাকলেও স্টার্ট হইতো না। আচ্ছা, বাতাসটা না না থাকে এটা কেমনে বুঝবো বাতাসটা নাই না বা আছে? বাতাস তো থাকবেই, বাতাসে না থাকলে এখানে যে ফিল্টারটা আছে, এয়ার ক্লিনার ফিল্টার, এই ফিল্টারটা, তো ফিল্টারটাই দেখাই। কিছু সময় দেখবেন গাড়ি বাস চলে, গাড়ি স্টার্ট হয় না, স্টার্ট হয়ে বন্ধ হয়ে যায়, স্টার্ট হইতে সমস্যা করতেছে, ঠিক আছে। তো তখন এই যে ফিল্টারটা, এই ফিল্টারটা একদম ক্লিন দেখা যায় না, হ্যাঁ, এই ফিল্টারটা এইভাবে থাকে, এই যে বালুগুলো দেখা যাইতেছে না, এই বাতাসটা এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে বাতাসটা এন থেকে বালুগুলা এখানে আটকে যায়, শুধু বালুগুলো আটকে থাকে, শুধু বাতাসটা পিওর বাতাসটা 5 দিয়ে মাধ্যমে এখানে বাটারফ্লাই যায়। তো এই বাতাসটা যখন যাইতে পারতো না, এই ফিল্টারটা বালু হইয়া জাম হইয়া অথবা ফিল্টারটা একটু নষ্ট হয়ে গেছে, তখন হালকা বাতাস পায়, তখন স্টার্ট হইতে কোথাইবো, গাড়ি ভার চলবো। একটা সমস্যা হইলো, আপনি যদি এমনি সোজাসুজি বলেন যে গাড়ি স্টার্ট না হইলে কি করবো, স্টার্ট না হওয়ার জন্য এরকম 30টা কারণ আছে। একটা যে কোনো তার ছুটে রয়েছে, এই যে দুইটা, একটা দুইটা তিনটা চারটা ইনজেক্টর আছে না, একটা তার ছিঁড়ে রাখছেন, তেল পাইতেছে না, গাড়ি স্টার্ট হইতেছে না, সব ওকে আছে। একটা ফিউজ আছে না, ফিউজ বক্স, ঠিক আছে। তো এটা হলো স্টার্টে, একটা হলো হর্নে, একটা হলো ফ্যানে। এখন এই স্টার্টে যে ফিউজ আছে, একটা ফিউজ কাটতে গেছে, সব ঠিক আছে, তেল গ্যাস সব ঠিক আছে, গাড়ি স্টার্ট হবে। সরাসরি যে অনেকে প্রশ্ন করে স্টার্ট না হলে কি করা, একটা বললো হইব, গাড়িতে তেল নাই, সব ঠিক আছে, আপনি মোটর চাইতেছেন, মোটরসাইকেল এরকম করেন না, অনেক সময় তেল ছাড়া ফরক, আগে তেল আছে নি লাগা দিয়েছা, তো এটা তো এরকম হইতে পারে। তো একটা সমস্যা যেটা স্টার্ট হয় না, এটার কারণে 30টা সমস্যা, 30টা জায়গা আঘাত করতে বসে দেখতে হবো। ফার্স্ট টাইম দেখতে হবো তেল আসেনি, ফ্লাগে কাট হয়নি। আচ্ছা ঠিক আছে, তো ফিল্টারটা তো দেখাইলাম, প্রত্যেকটা গাড়িতে একটা ফিল্টার আছে বাতাসটা ইয়ার ক্লিনার করার জন্য। তো এই বাতাস যদি পায়, এটা আমরা দীর্ঘদিন পরে এই চাকার হাওয়া দিই না, হাওয়া দিয়ে বাতাস দিয়ে ক্লিন করি, ক্লিন করতে করতে যখন এই কাগজ গুলো নষ্ট হয়ে যায়, ফাইটা ফাইটা যায়, তো তখন এটা পাল্টাই নি পুরোটাই। হ্যাঁ, এটা 300 টাকা ফালতু না। তো এইটা তো আপনি দেখতে হবে ফিল্টারটা, এই ফিল্টারটা এখানে আছে না বক্সটা, ইয়াকিনের ফিল্টার, এই বক্সটা এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, যে কোনো ভাবে থাকতে পারে, এটা আপনি খুঁজে নিতে হবে। খুঁজে নিয়ে এটা দেখতে হবে, এটাকে আগে আগে যে চালাইছে তারা কতদিন চালাইছে, কেমন আছে,
কন্ডিশন। হ্যাঁ, এটা হলো প্রথম দিনে আপনার একটা কাজ হলো একটা গাড়িতে যাইয়া সবকিছু আমরা চেক করতে হবে প্রথম দিন। কারণ আপনার জানা না এই গাড়িটা কতদিন চালাইছে, কোনটা কত, মোবিলটা কতদিন পাল্টাইছে। মোবিল ঠিক আছে, মোবিল এক পর্যন্ত দেখলেন ঠিক আছে মোবিলটা, ঠিকের পরে মোবিল কম নাই, তাহলে মোবিলটা আজকে 2 বছর হয়েছে। এখন যদি কারণ মোবিলটা কতদিন পরে চেঞ্জ করার কথা বলছিলাম, 3500 থেকে 700 কিলো। আর বেটা 500 কিলো চালাইয়া 1 বছর পরে হয়েছে গাড়িটা, চালাইছে না কিলো তত উনি আমাকে কয়ে দিল যে 500 কিলো চালাইছি, কিন্তু মোবিলে কিন্তু টেম্পার নষ্ট হয়ে গেছে। আপনি মোবিল গ্যাসটা উঠে মোবিলটা ধরে এভাবে লাগাতে দেখবেন লাসাটা কেমন আছে। তো আপনি যদি এখন বলেন যে 500 কিলো না চালাইছি, আমি তো 3500 কিলো পর্যন্ত চালাইতে পারবো, কিন্তু আমার জিনিসের কার্যক্রমিতা নাই। হ্যাঁ, একটা সময় দীর্ঘমেয়াদী জন হইলে কিলো হিসাব নাই, এটা পাল্টালে তো চুজ করলো। আমি এটা বুঝবো কিভাবে? কোনটা? আমি এর থেকে গাড়িটা কিনবো, হ্যাঁ এটা গাড়ি 1 বছর পালা রাখছে, কিন্তু কইলো আমি এটা কিছুদিন আগে গেছি, মোবিল নষ্ট, গাড়ি এটা নষ্ট, এই যে অনেক বছর আগের গাড়ি, তাহলে আমি এটা বুঝবো কেমনে? মোবিল মোবিলটা প্লাস গাড়িটা, যেটা পুরান গাড়ি, পুরাতন গাড়ি, কিভাবে বুঝবো? কইলে এটা ব্র্যান্ড নিউ গাড়ি। না না, এটা গাড়িটারে, এইটা তো একটা বোকার প্রশ্ন। গাড়ি একটা মডেল আছে না, এই গাড়িটা যদি আমি ব্র্যান্ড নিউ কেউ বিশ্বাস করবো? না লেখা এটা নিউ কিনছে, পুরাতন নিউ model কিনলে নাম্বার, এই আপনি ইয়ে দেখবেন, কাগজগুলো দেখবেন, কাগজে লেখা থাকবে গাড়ি মডেল এত, গাড়ি নাম্বার এত, গাড়ি রেজিস্ট্রেশনের তারিখ এত। রেজিস্ট্রেশন মানে যেদিন থেকে বিআরটি কিনে এনে রেজিস্ট্রেশন করছে এই দিনের ডেট থাকবো। তা আমি এদিন থেকে ধরে নেবো যে 16 সালে রেজিস্ট্রেশন করছে, তাহলে 16 সাল থেকে গাড়িটা চলতেছে, তার আগে না। গাড়িটা মডেল 10 হোক, গাড়িটা 10 সালে জাপান থেকে আসছে, কিন্তু রেজিস্ট্রেশন 16 থেকে এটা মাঠে নামছে। 16 থেকে কাউন্ট করবা। ঠিক আছে, এইটা একটা বুঝে নিতে পারবেন। এবার হ্যাঁ তো মিথ্যা কাগজে কথা বলবো। কেউ কইলো ভাই আমি তো 20 সালে গাড়ি কিনছি, এত সালে কিনছি, কাগজে 15 সালে রেজিস্ট্রেশন, তাহলে 15 সাল থেকে চলছে। তার ভিতরে গাড়ির ভিতরে ইয়ে থাকবে, মিটারের ভিতরে ইয়ে থাকবে না, একটা রিডিং থাকবো এত হাজার কিলো চলছে। আচ্ছা, এগুলো পাইলেন, ধর পানি দিবেন, মোবিল চেঞ্জ করবেন, আর ওই যে ওয়াইপার পানি দিবেন, স্টার্টিং অয়েল, স্টারিং অয়েল, এই যে মাঝখানটা, হ্যাঁ পাওয়ার স্টারিং অয়েল লেখা আছে, সাইডে হলো ব্রেক অয়েল, সাদাটা, সাদাটা ব্রেক অয়েল। হ্যাঁ, এই ব্রেক অয়েল না থাকলে ব্রেক ফেল হবো, ওইখানে ব্রেকে চাপ দিবেন, ব্রেক হইতো না ব্রেক অয়েল না থাকলে। আপনি সান ব্রেক অয়েলটা বড় ভিতরে আছে কিনা? পারফেক্ট লেভেলে। হ্যাঁ, এখানে মিনিমাম ম্যাক্সিমাম একটা লেখা আছে, এটা ঘুরিয়ে না আলগি দেন এক সাইড দিয়া। এই দেন অয়েলটা আছে নি, অয়েল আছে, এটি চাইতে হইব আপনি প্রথম দিন ইয়াতে অফ করে দাও, বেশি দিতেছে না।